স্বরে। আজ চাঁদ মুখ কার কার কথা বলছে মা? ভগবানের। কি বলছে? চাঁদ মুখে দিয়া বেনু। আজ শ্রীরাম সুদাম ডাকছে না, ডাকলো কি স্বয়ং ভগবান চাঁদ মুখে। বদনটা চাঁদ, হ্যাঁ, ভগবান কৃষ্ণচন্দ্রের বদনটা চাঁদের সঙ্গে তুলনা করছে। ওই সেই চাঁদ মুখে বেনু দিল, ভগবান বেনু ধরে আজ উচ্চই স্বরে ডাকতে লাগলো। হ্যাঁ, আর যখন চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া শ্যামলী শ্যামলী, এবার ঘরে ফিরতে হবে, আর বিলম্ব নাই, এসো, চলে এসো, চলে এসো। মায়েরা, আমরা পাচ্ছি কেউ সংসারে এত অশান্তি, এত জ্বালা, এত যন্ত্রণা, লাঠি ঝাঁটা খাচ্ছি, তবু মনে হচ্ছে হ্যাঁ যে সংসার ছেড়ে চলে যাব, মঠবাসী হব, গিয়ে সেখানে থাকবো। জানো মায়েরা, আমাদের গৌরীয় মঠ থেকে অফার দিচ্ছেন। হ্যাঁ, আমাদের মঠ থেকে অফার দিয়ে দিচ্ছে, ভালো অফার। বলছে সংসারে যাদের যন্ত্রণা, যাদের কষ্ট, যাদের ব্যথা, ছেলে বউরা যে সংসারে বুড়ো বাবা মাকে দেখে না, তাদের জন্য একটা অফার আছে। কি অফার? না, আমাদের আশ্রমেই থাকবে, আমাদের আশ্রমে প্রসাদ পাবে, নিত্য নিত্য এখানেই থাকবে, কিচ্ছু কাজ করতে হবে না, কিচ্ছু করতে হবে না, শুধু নামের মালা দিয়ে দেবো, হাতে নামের মালা নিয়ে দিনরাত শুধু ভজন করতে হবে। কেউ রাজি আছে? রাজি কেউ হবে না। রাধে রাধে। সংসারের জ্বালা খাবে, সংসারের কাঁটা চিবুবে, তবু সংসার ছেড়ে যাবে না। উটের মতো, হরি হরি, উটের মতো আমাদের অবস্থা হয়ে গেছে। উট সারা জীবন কাঁটা চিবিয়ে এলো বাবা, কাঁটা চিবিয়ে 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 চোয়ালগুলো কাঁটা লেগে লেগে রক্ত বার হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কণ্ঠকরে তোর সদাই সেবিলি অমৃত পাবার আশা, প্রেম কল্পতরু শ্রী গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি বিষে। ভেবে দেখো, যে ভগবান, যে গৌর সুন্দর, যে কল্পতরু, কল্পতরু মানে কি? কল্পতরু, যার কাছে যা যা চাইবো সেই আশা পূরণ হবে, যেটা তুমি চাইবে সেটা তো ভগবান দেবে। আর সে কল্পতরু, আমরা সেটা যাচ্ছি না, আমরা কি করছি? কাঁটা, কাঁটা চিবিয়ে যাচ্ছি, কণ্টকের তরু, কাঁটার গাছ চিবিয়ে যাচ্ছি দিন রাত। আর চিবাতে চিবাতে আমার ওই হরিণের, উটের মতো, উটের যেমন চিবাতে চিবাতে চাবার চোয়ালগুলো ওই কাঁটা লেগে 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 লেগে, ধাক্কা লেগে লেগে রক্ত বের হয়ে ছিঁড়ে কুটে যাচ্ছে, নিজের রক্ত নিজে পান করছে। কিন্তু তবু বলছে কি দারুণ, কি অপূর্ব, আমি রক্তের স্বাদ পাচ্ছি, রক্তের স্বাদ পাচ্ছি। তা আমাদের ঠিক তেমন হয়েছে বাবা। এই সংসার ক্ষেত্রে বিচরণ করতে করতে, এই সংসারের কাঁটা খেতে খেতে, সংসার রূপী কাঁটা চিবাতে চিবাতে আমাদেরও ওই উটের মতো অবস্থা হয়েছে, নিজের রক্ত নিজে খাওয়ার মতো। তবু এই সংসার ছেড়ে আমরা এক পাও নড়তে চাই? কেউ চাই না, তবু পড়ে থাকবো, যা হোক তবু থাকবো। কেন? মায়া, মায়ায় বাধ্য জীব আমরা। এই মায়াকে ফেলে আমাদের কোথাও যেতে ইচ্ছা করে না। হ্যাঁ, হরি হরি বল। তাই আজকে সেই জন্য দেখুন, আজকে আমরা মনুষ্যকুলে জন্ম নিয়ে সারের দেহটা পেয়ে যেটা করতে পারছি না, ভগবান বেনু বাজাচ্ছে, বারবার বাজাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি না, আমরা শুনতে পাচ্ছি না। ভগবান বেনু বাজিয়ে ডাকছি, আমরা শুনতে পাচ্ছি না। কিন্তু আজ ভগবান বেনু বাজিয়ে এমন করে ডাকলো, বনের পশুরা শুনতে পেল, বনের পশুরা শুনতে পেল। তাই কি বলছে? শুনিয়া কানুরও বেনু ঊর্ধ্বমুখে ধাই দেনু, তারা পুচ্ছ ফেলি পৃষ্ঠের উপরে। তাহলে কানুর বেনুটা শুনতে পেল কারা? আমার আপনার মতো মানুষ শুনতে পেল না, শুনতে পেল বনের পশুরা, ধেনু বাচ্চরা শুনতে পেল, গরু বাছুরিরা শুনতে পেল। আর তারা শুনতে পেয়ে কোনো কোনো বাছুরিরা তাদের মায়ের দুধের বাটি মুখ দিয়ে দুধ খাচ্ছিল। ভগবানের যেই বেনু বেজে উঠলো, তখন গাই মাতা যেন লাথি মেরে সরিয়ে দিল বাছুরিগুলোকে, সরে যা, আর খাস নে, আমার গোবিন্দের বেনু বেজে উঠেছে। তাই গোবিন্দ যে ডাকছে, ফিরতে হবে, দেরি হয়ে গেলে তার সঙ্গ সুখ থেকে আমরা বিরত হব, তার সঙ্গ সুখ থেকে আমরা অনেক দূরে সরে যাব। তাই সরে যা, ভগবান বেনু বাজিয়ে ডাকছে। তাই বলছে শুনিয়া কানুরও বেনু ঊর্ধ্বমুখে ধাই বেনু। যখন বাজালো, সবাই ঊর্ধ্বমুখে উপরের দিকে তাকিয়ে আছে। এবারে ইঙ্গিত করছে, ভগবানকে ডেকে বলছে, গোবিন্দ গোবিন্দ,
তুমি তো আমাদেরকে মানুষ করে পাঠাওনি। মানুষের যেমন দুটো হাত আছে, বলবার বদন আছে, তুমি আমাদের পশু করে জন্ম দিয়েছো, আমরা গরু হয়েছি, তাই আমরা তো চিৎকার করে গোবিন্দ বলে ডাকতে পারছি না। তাই কি করছে, হাম্বা হাম্বা করে শব্দ করে, আর ওই যে পুচ্ছ ছিল লেজ, লেজ দিয়ে আজকে কি করছে, পৃষ্ঠের উপরে ফেলে ইঙ্গিত করে জানিয়ে দিয়ে বলছে গোবিন্দ আমরা আসছি। সেই জন্যই আজ সমস্ত ধেনুবৎস তারা ঊর্ধ্ব মুখে গোবিন্দের সেই ধ্বনি শুনে তারা ছুটতে ছুটতে আসছে। এবারে কি বলছে, অনুসারে বেনু প্রত্যেকটি ধেনুবৎস আজ ফিরে এলো গোবিন্দের কাছে। আজ যেই গোবিন্দের কাছে ফিরে এসে বলছে প্রভু আমরা এসেছি, তোমার কাছে ফিরে এসেছি, এবার আমাদের ফিরতে হবে। তাই মনের আনন্দে ফিরবে বলে আজ কি হলো জানো, ফিরে যাবে। দাদা দাদা দাঁড়াও, দাদা দাঁড়াও, দাদা শুনতে পাচ্ছ? কানাই ডাকছো? কানাই কি হয়েছে? এই ডাকছিস কেন? ও কানাই কি হলো রে তোর? দাদা দাদা সবাই তো এখানে আছে, কই তাকে তো দেখতে পাচ্ছি না। কার কথা বলছিস রে কানাই? ও দাদা আমি যাকে সকালবেলা নিয়ে এসেছিলাম, ছোট্ট একটা বাছুরি, তাকে তো দেখতে। ভক্তমণ্ডলী বাবা আমার ভক্তিমতী মায়েরা, সকালবেলা গোবিন্দ যখন গোঠের মাঠে আসবে বলে মা যশোমতী তাকে সাজিয়ে দিচ্ছিল, এই জায়গাটা মন দিয়ে শুনলে মায়েরা খুব ভাবের ঘরে একটা কথা, অপূর্ব সুন্দর জগৎ শিক্ষা, জীব শিক্ষার একটা ঘটনা তুলে ধরা হয়েছে এখানে। কেমন শিক্ষা দেখুন, যখন যশোমতী মা তাকে সাজিয়ে দিচ্ছিল, ওই সাজাতে সাজাতে হঠাৎ করে আমার গোবিন্দ কান্নার শব্দ শুনতে পেল।
কান্নার শব্দটা শুনতে পেয়ে গোবিন্দ মায়ের কোল থেকে এক পা করে এগিয়ে যাচ্ছে। পাশে ছিল গোয়াল ঘর। সেই গোয়াল ঘরে এক গাভী মাতা, সে বাছুরি জন্ম দিয়েছে। 3 দিন হলো বাছুরিটাকে জন্ম দিয়েছে। যে বাছুরিটার নাম রেখেছিল মঙ্গলী। মায়েরা কথার মধ্যে ধ্যান দেবেন, হরে কৃষ্ণ, কথার মধ্যে ধ্যান দিন। যে বাছুরির নাম ছিল মঙ্গলী, মা আমার গোয়াল ঘরে বসে বসে বাছুরিকে নিজের কোলের কাছে রেখে লেহন করছে। লেহন, লেহন মানে কি? জিভ দিয়ে তার সর্বশরীরটাকে ছেটে মা পরিষ্কার করছে। চাটতে চাটতে, লেহন করতে করতে তার নয়ন থেকে জল পড়ছে টপ টপ করে। গাভী মাতার চোখ থেকে জল পড়ছে, কেঁদে কেঁদে বলছে, ওরে মঙ্গলী রে, তোর কি কপাল পোড়া, তুই কি ভাগ্যহীন। আজ গোবিন্দ গোঠের মাঠে যাচ্ছে। গোবিন্দের সঙ্গে গোঠের মাঠে যাওয়াতে যে কি আনন্দ, কি সুন্দর, কি অপূর্ব, কি মনোমুগ্ধকর। আমি গেছি, আমি জানি রে মঙ্গলী, কিন্তু তোর এমন ভাগ্য, আমি তোকে নিয়ে যেতে পারলাম না। মঙ্গলী রে, তোর আশাটা আমি পূরণ করতে পারলাম না, পূরণ করতে পারলাম না। আমার গোবিন্দের সঙ্গে গোঠের মাঠে যাওয়ার আনন্দটাকে তোকে আমি বোঝাতে পারলাম না মঙ্গলী। যখন এমন করে কাঁদছে, ভগবান আমার জানতে পেরে এক পা করে গোয়াল ঘরে প্রবেশ করে বলছে, মা, মাগো, তুমি চিন্তা করো না, তুমি যেতে পারছো না তো কি হয়েছে, আমি তোমার মঙ্গলীকে আমার সঙ্গে নিয়ে যাব। আমি নিজে দায়িত্ব করে, আমি কোলে করে, নিজের করে, আপন করে তোমার মঙ্গলীকে আমি নিয়ে যাব। দাও, আমার হাতে দাও। না গোবিন্দ, না, তুমি পারবে না, তুমি নিয়ে যেতে পারবে না। তুমি যে বড় চঞ্চল, তুমি যে বড় অস্থির, তুমি যে বড় ছটপটে। তোমাকে দেখভাল করার জন্য নন্দ বাবা 24 জনের রাখাল বালককে রেখেছে, যাতে তোমাকে দেখতে পারে, তোমার কোনো ক্ষতি না হয়, তুমি ভালো থাকতে পারো। তুমি যে বড় চঞ্চল, তুমি আমার মঙ্গলীকে দেখবে কি করে? তুমি পারবে না, তুমি পারবে না গোবিন্দ, তুমি পারবে না। তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও। গোবিন্দ বলল, আমি কথা দিলাম, তোমার মঙ্গলীকে আমি যেমন করে নিয়ে যাব, আমার দায়িত্ব করে তোমার মঙ্গলীকে আমি তোমার কোলে ফিরিয়ে দিয়ে যাব। দাও মা, দাও তোমার মঙ্গলীকে। ভক্তমণ্ডলী বাবা, ভক্তিমতী মায়েরা সেই মঙ্গলীকে কোলে তুলে নিল। ভগবান কে কোলে তুলে নিল? ভগবান অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণাম, যিনি বিশাল, যিনি বিভু, যিনি বিরাট, যিনি আদি, যিনি অনন্ত, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়কারীর মালিক, যার এক একটি লোককূপে এক একটি বিশ্বব্রহ্মাণ্ড লুকিয়ে আছে, যার অঙ্গুলি হেলনে গোটা বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংস হতে পারে, সেই ভগবান তুলে নিল সেই 3 দিনের ছোট্ট মঙ্গলীকে। মঙ্গলীকে নিয়ে চলে গেল বৃন্দাবনের মাটিতে। বৃন্দাবনের মাটিতে মঙ্গলীকে এনে মঙ্গলীকে দাঁড় করিয়ে বলল, মঙ্গলী, এইখান থেকে তুই কোথাও যাবি না, আমার কথা শোন। এই বৃন্দাবনের মাটিতে অনেক লোভনীয় লোভনীয় বস্তু আছে, যেটা দেখলেই তোর লোভ হবে, কিন্তু জানবি লোভে পাপ, পাপে মৃত্যু। তুই যাবি না কোথাও, এই বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে দাঁড় করলাম, এই কদম্ব বৃক্ষের তলায় তুই দাঁড়িয়ে থাক। শোন, তোকে 4টে জিনিস বলে দিই, 4টে জিনিস মায়ের মন দিয়ে শোনো।
বলছে দেখ সামনে আছে এই যমুনার জল, যদি পিপাসা পাই তবুও যমুনার জল খাবি না, হ্যাঁ? আর পিছন দিকে তাকিয়ে দেখ আছে একটা অজগর সাপ, ডান দিকে আছে কি কাঁটার বন, আর বাম দিকে দাউ দাউ করে জ্বলছে আগুন। হ্যাঁ, এই চারটে জিনিস বলে দিল। বলছে যদিও যদিও খুব লোভ হয় যেন এই তৃণ খেতে খেতে কচি কচি তৃণ খাবার লোভে যেন চলে যাস না জঙ্গলে, আর যদিও তুই জঙ্গলে যাস, জঙ্গলে গিয়ে বিপদে পড়িস, একবার হলেও আমার নামটা মনে করে ডাকিস গোবিন্দ। একবার গোবিন্দ বলে ডাকলে আমি আসবো তোকে কৃপা করবার জন্য, তোকে রক্ষা করার জন্য। এই আমি বলে রাখলাম, এই আমি বলে রাখলাম, এই আমি বলে রাখলাম। গোবিন্দ চলে গেল খেলতে। এইবার গোবিন্দ ফেরার সময় সেই মঙ্গলীর কথা মনে পড়ে গেল। তাহলে ভক্তমণ্ডলী, বাবা আমার ভক্তিমতী মায়েরা, একটু ভেবে দেখুন, তাহলে এই যে বাস্তব জগতে জগৎকে শিক্ষা দিল মঙ্গলী, এই মঙ্গলীটা আসলে কারা, কাদের কথা বোঝাচ্ছে? মায়েরা মন দিয়ে শ্রবণ করুন বাবা। মঙ্গলীটার অন্য কেউ নয়, মঙ্গলী হলো আমাদের মতো এই কামান্ধ, জ্ঞানন্ধ, মূঢ়, হ্যাঁ, এই কলির জীব। আমরা হলাম মঙ্গলী। মঙ্গলী হলাম আমরা। ভগবান আমাদের হাত ধরে নিয়ে গেল সেই বৃন্দাবন, অর্থাৎ সেই সংসার। হ্যাঁ, এই সংসারে এনে ফেললো। আর যখন সংসারে পতিত হলাম, হওয়ার পর ভগবান বাধাগুলো বারণ করে দিল, এই কটা জায়গায় তোরা যাবি না, না গেলে তোদের আর কেউ কোনো রকম ভাবে স্পর্শ করতে পারবে না। তারপর তো আমি আছি। কিন্তু ওই যে লোভ হলো বাবা, তাই প্রথমে কি বললো, বৃন্দাবনের মাটিতে এনেই ওই মঙ্গলীকে প্রথমে কি বললো, সামনে কি দেখতে পেয়েছিল? যমুনার জল। বলেছিল যমুনার জলে মুখ দিবি না। আর পিছনে কি ছিল? অজগর সাপ। ডান দিকে কাঁটার বন, আর বাম দিকে জ্বলছে দাউ দাউ করে আগুন। তাহলে সামনে যে যমুনার জল, ওটাকে বলছে ওটা হলো কামনা। কামনা, কারণ সংসারে থাকতে 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 একটু একটু করে আমাদের কামনা আসে। কামনা আসে, কেমন কামনা? ভাবি একটু টাকা পয়সা বেশি হলে একটা জায়গা কিনবো। জায়গা কিনবার পর পরের বছরে ভাবছি এই জায়গায় একটা ঘর তুলতে হবে। শুধু ঘর হলো না, জায়গাটা মজাক টালি দিয়ে সুন্দর করে প্লাস্টার করতে হবে। তারপর ভাবছি আরে একটু করে দোতলা করবো। তারপর ভাবছি গরমে ভাল লাগছে না, এবার এসি লাগাতে হবে। যে একটু একটু করে কামনার সমুদ্রে আমি পতিত হয়ে যাচ্ছি, ডুবে যাচ্ছি। তাই ভগবান বলছে খুব খারাপ জিনিস এই কামনা হতে হতে আসল মানুষকে যেন ভুলে যাস না। ওই যমুনার জলকে বলছে এটা কামনা। এবার পিছনে বলছে অজগর সাপ। তাহলে অজগর সাপটা কে? অজগর সাপটা হলো কেউ নয়, বলছে মৃত্যুরূপী অজগর সাপ তোমাকে প্রতিনিয়ত ধাওয়া করছে। প্রতিটা নিয়ত মৃত্যুরূপী সাপ আমাদের তাড়া করছে। মাইরা মাগো বলো তো, আমাদের জীবনের কোনো দাম আছে, কোনো গ্যারান্টি আছে? আজ এই কথা বলছি, কালকে আমি নাও থাকতে পারি। যে আজ আপনারা কীর্তন শুনছেন, এই 1 বছর পর আবার কীর্তন হবে, তখন কেউ বলতে পারবে যে জায়গায় বসে কীর্তন শুনছিলেন সেই জায়গায় আপনি বসে কীর্তন শুনছেন? হবে না। কারণ মৃত্যুরূপী সাপ সব সময় আমাদের পিছনে ঘুরছে, কখন গিয়ে ছোবল মারবে আমরা কেউ জানি না। এবার ডান দিকে কি ছিল? কি ছিল? হ্যাঁ, কাঁটার বন। হলো কাঁটার বন। এই বনটা হলো লোভ। লোভের বন। তাহলে দেখো, ওই লোভ কামনা করতে করতে একেবারে লোভে পরিপূর্ণ হয়ে গেল। এবার বাম দিকে আছে কি? দাউ দাউ করে জ্বলছে আগুন। তাহলে ওই আগুনটা কিসের আগুন? এই যে আমরা 3টে জ্বালায় জ্বলছি বাবা। কি কি জ্বালা? আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। এই জ্বালা হলো সেই জ্বালা, ত্রিতাপ জ্বালা। এই জ্বালা থেকে মুক্তি পেতে হবে। আর সেই জন্য গোবিন্দ বলল, যদিও লোভ লালসার বসে তুই কাঁটার বনে প্রবেশ করিস, একবার গোবিন্দ বলে ডাকিস। হ্যাঁ, আমাদের শিক্ষা দিল, জগৎকে শিক্ষা দিল যে তোমরাও যদি এমন করে সংসার রূপ কাঁটার বনে পড়ে যাও, একবার বিপদে পড়ে আমার নামটা ধরে দেখো, একেবারে দেখা দাও হে মদন মোহন।
তোমার নামটি লইয়া এলাম ভাবে তরি কিংবা মরি। সেবা করতে করতে কাঁটার বনে প্রবেশ করে শত শত কাঁটার আছড়ে তার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। যেদিকে যায় কাঁটা, যেদিকে ছুটছে সেদিকে কাঁটা, বেরোতে পারছে না, সব পথ বন্ধ হয়ে গেছে, যাবে কোথায়? চারদিকে শুধু কাঁটা কাঁটা কাঁটা, শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, রক্ত পড়তে লাগলো, ঝরঝর করে রক্ত পড়ছে, নয়ন জলে বক্ষটা ভাসিয়ে ডাকছে, কৃপা করো ভগবান। গোবিন্দ, গোবিন্দ, তুমি এসেছো গোবিন্দ, তুমি এসেছো। আমি তোমার কথা শুনি নাই, আজ তোমার কথা না শুনে আমার এই যন্ত্রণা, আমার এই জ্বালা পেতে হয়েছে গোবিন্দ। তখন গোবিন্দ ছুটে এলো, ছুটে এসে সেই কাঁটার বন থেকে সেই মঙ্গলীকে রক্ষা করলো, সেই মঙ্গলীকে উদ্ধার করলো। ভক্তমণ্ডলী, বাবা আমার ভক্তিমতী মায়েরা, তাই ভগবান বলছে প্রতিনিয়ত গোবিন্দের চরণে যেন আমাদের স্মরণ থাকে, তার চরণটাকে যেন আমরা আশ্রয় করতে পারি, তাহলে জানবেন আর আমাদের কোনো দুঃখ থাকবে না, আর আমাদের কোনো জ্বালা থাকবে না, আর আমাদের কোনো যন্ত্রণা থাকবে না। ভগবানকে সবসময় ভাবতে হবে যে আমার কেউ থাক বা না থাক, আমার মালিক একজন আছে। মালিককে, সে হলো আমার ভগবান। মালিক বলে ভগবানের চরণটাকে আশ্রয় করতে হবে, তাহলে দেখবে কোনো বাধাই আর তোমার কাছে বাধা হয়ে আসতে পারবে না। তাই স্বয়ং ভগবান আজ নিজে সেই মঙ্গলীকে উদ্ধার করে কাঁটার বন থেকে বের করে নিয়ে এসে আজ একত্রিত হলো। শ্বেতে কান্তি অনুপম আনন্দ করতে করতে যাচ্ছে উলুধ্বনি। আগে ধারা বলো রাম, শ্বেত কান্তি অনুপম শিশু চলে ডাইনে বামে, আরে শিশু চলে ডাইনে বামে,
শ্রীরাম সুদাম মাঝে ভালো শোভা মায়েরা কিভাবে যাচ্ছে দেখো আমার ভগবান ফিরছে যশোমতী বলে দিয়েছে আমার গোপালকে চোখে চোখে রাখবি, হ্যাঁ তাকে কিন্তু মাঝে মাঝে রাখবি, সেজন্য পিছনে পড়ে না যায়, তাহলে গন্ডগোল হয়ে যাবে। হরি বল রাধে শ্রীদাম সুদাম পাছি ভালো শোভা করিয়াছে শ্রীদাম সুদাম পাছি ভালো শোভা করি আছে তাহার মাঝে নব ঘন সম্পূর্ণধ্বনি আরে তাহার মাঝে নব ঘন তার মাঝে নব ঘন আরে তার মাঝে নব ঘন তার মাঝে নব ঘন আমাদেরও তো ফিরতে হবে, তাই তো? তাই ভগবান যেহেতু ফিরছে আমরা একটু ফিরি, আমরা একটু সবাই মিলে বলি, আমার সঙ্গে বলবেন, একসাথে বলবেন, বলো রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, गिरधारी गोपीनाथ की, बांके बिहारी की, গোবিন্দকে বলুন হে প্রেমময়, হে দয়াময়, তুমি যেন একলা যেও না, আমাদের সঙ্গে নিয়ে যেও, আমরা তোমার সঙ্গে যাব। আমরাও সবাই মিলে বলবো, কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবো। একবার হাতে তালি দিয়ে আমার সঙ্গে বলো দেখি, বলতে পারবে তো মায়েরা সবাই মিলে? হ্যাঁ বলবো, আর একটু পরে বলবো, একটু ধৈর্য ধরতে হবে। তাহলে কি হলো, এদিকে আমার ভগবান ঘনবাজে সিংহাবেনু গগনে গখুরে রেণু, পথে চলি করি কত রঙ্গ, কত রঙ্গ করে আজ আমার ভগবান ফিরছে, কত সুন্দর করে ফিরছে। এবারে কি করছে, আবা আবা দিয়া ঘন, যত করে খালো ঘন, আবা আবা দিয়া ঘন, বলরাম দাস চলু সঙ্গে। হ্যাঁ যত করে রাখালে গণ আজ কি করছে, মুখেতে একটা আওয়াজ করছে, আওয়াও করে, আবার অনেকে করে না, হ্যাঁ যখন দেখবে গরু ফিরে আসে, গরুকে নিয়ে আসে, যারা গরু নিয়ে যায় মাঠে, তখন ডাকে ঠিক এইভাবে। এই জন্য পদাবলিতে লিখছে, হ্যাঁ যতক্ষণ খালো ঘন, আবা আবা দিয়া ঘন, বলরাম দাস চলু সঙ্গে। পদকর্তা
বলরাম দাস আজ সঙ্গে যাবে। হরি হরি বল। তাই এই যাচ্ছে। এবারে দেখুন গোবিন্দ যখন শনিবাসকে নিয়ে আসছে আর ওদিকে আর একজন অপেক্ষা করছে। তিনি অলিন্দির উপরে যাকে দেখবার জন্য তার নয়ন যুগল হারিয়ে থাকে সব সময়, সেই অপেক্ষা করছে। তিনি আর কেউ নন, তিনি হলেন প্রেমময়ী, করুণাময়ী, দয়াময়ী রাধা ঠাকুরানী বিশ্বভানু রাজনন্দিনী। আজ অলিন্দির উপরে দাঁড়িয়ে আছে। বধূ প্রাণ বধূ চাঁদ বদনটা দেখবি বলে তা কি করছে? দূরেতে আওলা নাগররা, দূরেতে আওলা নাগররা। আরে কে আসছে? দেখতো কে আসছে? কে আসছে? যার জন্য অপেক্ষা করেছিল সে আসছে। ওই দেখা যাচ্ছে। ও সই দেখ দেখ, দূরেতে আওলা নাগররা, দূরেতে আওলা নাগররা। যুবতী উমতে নত চায়, যুবতী উমতে যুবতী উমতি উন্নত চায়, যুবতী উমতে রাধার বিরস বদন। বিরস মানে কি মামা? যেখানে রস নাই, বিরস মানে বিরস মানে কি? মুখটা শুকিয়ে গেছে। হ্যাঁ, বধূ কি সকাল থেকে দেখতে পাইনি? হাসি মুখ তো কি করে হবে? তা প্রাণের মানুষকে দেখতে পেলে তবে তো মুখটা হাসি হবে। তা প্রাণের মানুষকে দেখতে পাচ্ছে না বলে আজকে কি হলো? হ্যাঁ, তোর মুখটা শুকিয়ে গেছে কেন? বিরস বদন এতক্ষণ দেখতে পাইনি, এবার যেই দেখা পেয়েছে রাধার বিরস সরস এলো, বিরস বদন সরস হেলো, বিরস বদন। সরস মানে কি? এবার মুখে রসে পরিপূর্ণ হয়ে গেল, মানে হাসি ফুটেছে। কাকে দেখে হাসি ফুটলো? গোবিন্দের চাঁদ বদন দেখে হাসি ফুটলো। তাই পদকর্তা বলল বিরস বদন। আর ভাবলি হিয়ার আগুন তখনই হিয়ার আগুন জ্বলছিল। হিয়ার আগুন তখনই গেল, হিয়ার আগুন তখনই গেল। এবার কি করলো? গোবিন্দকে দেখতে পেয়ে রতন আসনে বসালো সরে। রতন আসনে বসিলা সবে, রতন আসনে বসালো সবে। রতন আসনে বসিলা সবে। তাই শেখার আসিয়া চরণ সেবে, আসিয়া চরণ সেবে। তাই শেখর আসিয়া চরণ সেবে। চরণ সেবা করিল, চরণ সেবা করিল, চরণ সেবা করিল, চরণ সেবা করিল। গোবিন্দ রাম চরণ পেয়ে, চরণ সেবা করিল। গোবিন্দ রাম চরণ পেয়ে চরণ আর ধরে না রে। জয় বাবুর হরিবল। আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। চরণ সেবা করিল, সেখানে আসিয়া চরণ সেবে। আরে সেখানে আসিয়া চরণ সেবে। তাই পদকর্তা শেখর আজকে এসে চরণ সেবা করছে। তাই দেখুন সেই কথা আজকে পদকর্তা তুলে ধরলেন। তাই যখন এইভাবে রাধারানী আজ ডাকলেন, রাধারানী বললেন, আর রাধারানী যখন এমন করে গোবিন্দকে সেবা দিলেন, আসুন আমরাও সবাই মিলে রাধারানীর নামে জয়গান করে রাধারানীকে বলবো, হে রাধে, হে রাধে, তুমি যেমন করে ভাব ভক্তি দিয়ে গোবিন্দকে কাছে এনেছো, সেই ভক্তির কিঞ্চিত আমাদের দাও, আমরাও যেন তোমার মতো করে গোবিন্দকে সেবা করতে পারি। তাই আজকে আসুন সবাই মিলে বলবো, মায়েরা বলো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। সবাই একবার বলবো রাধা। রাধা
রাধারানীর চরণে মিনতি করে বলবো, হে রাধারানী, তোমার ওই ভক্তি কিঞ্চিত হলো আমাদের দাও। মেরে বিনতি হ্যাঁ ইহে রাধা রানী, কৃপা परसाई रखना ओ राधा रानी, कृपा परसाई। सबाई मिले हाथ ताली दिया राधा रानी, कृपा परसाई रखना महारानी, कृपा परसाई रखना ओ मुझे तुम्हारे सहारा महारानी, मुझे तुम्हारे सहारा महारानी, चरणों में लिपटाए रखना कृपा সকালে দেখা হবে কুঞ্জভঙ্গের সময়, তাই একটু হাত তুলে সবাই মিলে একবার বলবো। কি বলবো? এদিক থেকে একদম ঝলসা লেগে গেছে, এদিকে একদম হাত উঠছে না, এটা কিন্তু ঠিক না। সবাই মিলে বলবো, একসঙ্গে গাইবো। শুধু আমার মায়েরা কিছু বাবারা আপনারা না বললে হয়, তাই প্রত্যেকে একসাথে হাত তুলে বলবো। চলো রাধা 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 আর প্রথমবার গিয়ে বাঙ্কে বিহারীকে দর্শন করে তার মন প্রাণ সব কিছু বাঙ্কে বিহারীকে দিয়ে চলে এসেছে। তার সখী ডাকতে কই আয় আয়, বলে ওরে আমি আর যেতে পারবো না। বলে এমন রূপ দেখে কেউ কি যেতে পারে রে? তাই কি বলছে, হিন্দিতে কি বলছে দেখো, দিল খো গয়া 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 दिल खो गया
আমরাও রাধে 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 বলে মনের আনন্দে আজ আমরা বললাম ভগবানকে পাবার উদ্দেশ্যে। হ্যাঁ? তাই আসুন এইবার আমার গোবিন্দ তার ধেনুবৎসগণকে নিয়ে, সদাদাকে নিয়ে, সখাগণকে নিয়ে আজকে ফিরছে কোথায় না, মায়ের কোলে ফিরছেন। তাই আজকে আসুন, মা এদিকে প্রস্তুত হয়ে আছে, তার গোপাল আসবে, গোপালকে আরতি করে কোলে তুলে নেবে। তাই আসছেন আমার ভগবান। তাই কেমন করে আরতি করছে দেখো মায়েরা, আমার যশোমতী মা আরতি করছে, উলুধ্বনি জয়ধ্বনি করো, গোপালকে আরতি করে বরণ করে নেবে বলে রাধে। আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, বালকমুখ হেরে রে, আরতি করে নন্দরানী, বালকমুখ হেরে রে, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, বালকমুখ হেরে রে, আরতি করে নন্দরানী, সুন্দরী গণয়ুনু তোদের শিশুগণ কর, উলুধ্বনি উলুধ্বনি সুন্দরী গণয়ুনু তোদের শিশুগণ কর তারি রে, আরতি করে নন্দরানী, বালকমুখ হেরে রে, আরতি করে নন্দরানী, ফল গীত করিব পুষ্পরচিত তারি রে, রম্ভা ফলধৃত প্রদীপ পুষ্পরচিত থালি রে, ফল গীত করিব পুষ্পরচিত তারি রে, রম্ভা ফলধৃত প্রদীপ পুষ্পরচিত থালি রে, সুন্দরী গণ উলুত রে, সুন্দরী গণ উলুত দে, সুন্দরী গণ উলুত রে, সুন্দরী গণ উলুত দে, শিশুগণ কর তারি রে, আরতি করে নন্দরানী, বালকমুখ হেরে রে, আরতি করে নন্দরানী, অবরাখল চদমুখ তুলি যশোমতী চুমো দেয়, আজ যশোমতী চুমু দেয়, অবরাখল চদমুখ তুলি যশোমতী চুমো দেয়, সব রাখাল চন্দ্রমুখ তুলি যশোমতী চুমু দেয়, মঙ্গল পুচে নন্দ ঘোষ, হরি মঙ্গল পুছি নন্দ ঘোষ, জগদানন্দ আরতি করে নন্দরানী, বালকমুখ হেরি রে, আরতি করে নন্দরানী, বালকমুখ হেরি রে, আরতি করে নন্দরানী, মায়ের কোলে কানাই মালাই হইল মায়ের কোলে কানাই বলাই হইল মিলন, মায়ের কোলে কানাই মালাই হইল বিল, মায়ের কোলে কানাই বলাই হইল মিলন, আনন্দে ভক্তগণ হরি হরি বল হরি বল, হরি প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বল, আনন্দে ভক্তগণ হরি ধ্বনি দেয়, হরি প্রেমানন্দে ভক্তগণে হরি হরি দেয়, হরি বল হরি বল, হরি বল হরি নিতাই গৌর হরি বল, হরি বল হরি বল, হরি বল নিতাই গৌর হরি বল, হরি বল হরি বল, হরি বল নিতাই গৌর হরি বল, হরি বল হরি বল হরি তাই সবাই মিলে পরবর্তী কীর্তনী আসছে, আপনারা সবাই মিলে আমার সঙ্গে হাতে তালি দিয়ে বলবো, জয় জয় রাধার মন হরি বল রে, রাধার মন হরি বল, জয় জয় রাধার মন হরি বল।